আসসালামু আলাইকুম। আজকে আমি বড়া ভাজবো। আলু চাল ভিজাই থুছি আর মুসুরির ডাল ভিজাই দুইটা মিক্স করে আমি আজকে বড়া ভাজবো। এখানে আমি নিছি আদা রসুন কাঁচামরিচ সিলাই নিছি। এখন আমি শিলপাটার মধ্যে বাইটে নেব। বড়া ভাজবা নিগে এখন আমি ময় মশলা বাইটে নিম শিলপাটার মধ্যে। তো প্রিয় দর্শক, আপনার ভাবি আজকে বড়া ভাজবো ডাল দিয়ে আর চাল দিয়ে। চাল আপনার আওলা চাল দিয়ে, আওলা চাল আপনার এই যে শিলপাটার মধ্যে বাইডে ওটা বড়া ভাজবো। তো এটা বলে সেরকম স্বাদ নাকি? তো একজনে কমেন্ট করে বলছাল যে এই রেসিপিটা করে দেখাও, তো আজকে দেখাইতেছি। তো শিলপাটার মধ্যে আবেদা ময় মশলা সব কিছু যে বেড়ে নিতেছে। দেখেন রসুন পেঁয়াজ আদা যা কিছু লাগে আর কি, মরিচ। মশলা বাটা শেষ। এখন আমি চাল আর ডাল যে ভিজে থুছি এখন আমি শিলপাটার মধ্যে বাইটে নেব। চাল আর ডাল বাটা শেষ। এখন আমি চুলায় আগুন দিলাম, কড়াই বহাই দিই। বড়া ভাজবা নিগে চালের মধ্যে এখন আমি মশলা দিয়ে দিব। কাঁচামরিচ বাটা আদা রসুন পেঁয়াজ গরম মশলা ধনিয়ার গুঁড়া হলুদ রাঁধুনি হস জিরার ফাঁকি মরিচের ফাঁকি লবণ সব দেওয়া শেষ। এখন আমি ভালো করে মাখাই নেব। এর মধ্যে কড়াই গরম হয়েছে, এখন আমি সর্ষের তেল দিব। তেল গরম হচ্ছে, এখন আমি বড়াগুলো ভাজা নিব। তো বন্ধুরা, এটা আপনার পেঁয়াজও বলতে পারেন। তো পেঁয়াজ সিস্টেম করে বাজে, কিন্তু পেঁয়াজ বেশি করে দিয়ে, কিন্তু আমরা পেঁয়াজ বেশি করে দিই নাই, কম করে দিছি। আর আপনার আদা রসুন বাটা দিয়ে দিছি আর ডাল চাল। তো এটা আপনার বাজলে অনেক স্বাদ লাগে। তো আমরা এইরকম করে বাজি আর কি। ভাত দেখাবেন নাকি? ভাত খান যায় আর এমনিও খান যায়। দেখেন এই যে
আবার আপনি তেলের মধ্যে ডুবিয়ে ভাজতে পারেন, কোনো অসুবিধা নাই না বুদা? হ্যাঁ তো তেলের মধ্যে ডুবিয়ে ভাজলে আপনার বেশি ক্ষতি, মানে গ্যাস্ট্রিক হয়। আর এবার করে ভাজলে তো একটু কম তেল থাকে। বড়া এখন আমি উল্টে দিই, এক পিঠে ভাজা হচ্ছে আর এক পিঠ। দেখেন কি সুন্দর কালার হয়েছে না, মজার কালার হয়েছে। দেখেন পেঁয়াজু ভরা, এটা আমরা বড়া কই আর কি, কত জায়গায় পেঁয়াজু কয় না বুদা? এটাই আপনার পেঁয়াজ বেশি করে যে ভাজলে পেঁয়াজু কয়। চাল ডাল দিয়ে সুন্দর, দেখেন ভাজাটা কি সুন্দর হয়েছে। আপনার বড়া দেওয়া ভাত খাওয়া যায় ভালো, মুখে রুচি হয় না বুদা? দেখেন আপনার ভাবি আমার চাকর দিল, তো খাইয়ে দেখি। বিসমিল্লাহ। গরম গরম জাল নেমে গেছে কাবাদার। সাড়ে নুন ঠিক হয়েছে, মশমশা করে ভাজা নাকবো, মশমশা নাই ভাই যায় লাস্টে না। হ্যাঁ থেকে দাও, ভালো হয়েছে দেখি। স্বাদ নাকি? তাহলে আর পটল ভাজুম না? না, পটল ভাজলে তো হবো না, আইসেলে থোয়া। হ্যাঁ ভালো নাকি? যাও তুলে নেই, আগে দিয়ে দে ভাজে নেই, তারপর এক খোলা হয়ে গেছে ভাজা, এখন আমি নামে নেই। দেখো না কি সুন্দর হচ্ছে। এক খোলা ভাজা হয়ে গেছে, এখন আমি পরে খোলাটা ভাইজে শেষ করবো। আমি তো গরম গরম ভাজতে চার খাইতেছি, বাপরে বাপ এই স্বাদ নে। এনে গরম করে ভালো নাকি? ভাজা হয়েছে কি না? তো প্রিয় দর্শক, রান্না বান্না শেষ। তো আজকে যে রান্না করলো আবেদা, বড়া বাজছে পেঁয়াজু। তো পেঁয়াজু বাচ্চা আবেদা, আর এই যে মা দিছে তরকারি, যে মাছের তরকারি নাকি বাগুন রান্দা। তো আগে পেঁয়াজু খাই, তারপরে তরকারি খাবো। তো এই যে পেঁয়াজু দেখেন, এর না গরম গরম বেশি স্বাদ নাকি? ভালো হয়েছে, খারাপ নয়। এনে মাঝে মাঝে খাইলে মুখে রুচি হয়। স্বাদ হয়েছে, তরকারি ঢেকে রয়েছে, মায়ের হাতে তরকারি। বৃষ্টি হইতেছে বাইরে, তরকারি পুরা মজা হয়েছে। কত নম্বর? ও মাছ দিয়ে রান্না করছি, মাছ দিয়ে তরকারি। আপনার বাগুন, বাড়িতে বাগুনের অভাব নাই। আপনার খেতে আছে, মুড়ের মধ্যে আছে বাগুন। আমি জীবনে কিনুন না, আমরা আরো বেশি। ঠান্ডা পড়তেছে না, শীতকালের মধ্যে বাগুন রান্না করলে হেরম খাত লাগে। মজা, সেই রান্না মজা হয়েছে। ডাল আর চাল দিয়ে বড়া ভাজা, এটা মানে বড়া কই, বড়া ও দিয়ে গেছে গা। গরম গরম খালি বেশি স্বাদ নেবো। তো প্রিয় দর্শক, দেখলেন আজকের ভিডিওটা, কমেন্ট বক্সে জানাবেন কিরকম হচ্ছে।
আর আমাদের জন্য দোয়া করবেন, আর সবার জন্য দোয়া রইল। আর চ্যানেলে নতুন আসলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে দেবেন। আগে মসজিদে আজান দিছে। আজকে নিয়ে বাই বাই, খোদা হাফেজ, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।